হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার শুভা গল্পের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে কি করতে হবে? কারেক্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, শুভার প্রকৃত নাম কি? শুভার প্রকৃত নাম হলো সুভাষিনী। এর মানে কি জানো? যার ভাষণ খুব সুন্দর, অর্থাৎ যে খুব ভাষণ ইন দ্য সেন্স ভাষণ নয়, যার ভাষা খুব সুন্দর, যে খুব সুন্দর কথা বলে, তার নাম সুভাষিনী। গল্পের রেসপেক্টে একটু অদ্ভুতই, কিন্তু নামটার মিনিং কিন্তু এটাই। শুভার বাবা ছিলেন বাণীকণ্ঠ। বেশ নামগুলোর সাথে একটা ভাষা, কণ্ঠ, সুরেলা গল্প, কথা, এগুলোর একটা বেশ সম্পর্ক রয়েছে। তৃতীয় প্রশ্ন, শুভা কোন গ্রামে বাস করত? উত্তরটা আশা করি সকলে জানো, সেটা হচ্ছে চণ্ডীপুর গ্রামে বাস করত। চতুর্থ প্রশ্ন, কে শুভাকে সু বলে ডাকত? উত্তরটা হচ্ছে গোসাইদের ছোট ছেলে প্রতাপ শুভাকে সু বলে ডাকত। পঞ্চম প্রশ্ন, শুভা প্রতাপের জন্য প্রতিদিন কি আনত? উত্তরটা হচ্ছে প্রতিদিন সে একটি করে পান সেজে আনত। ষষ্ঠ প্রশ্ন, মৎস্য শিকারের সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? সেটা কীরকম জানো? তোমরা কি কেউ মাছ ধরেছো কোনো দিন? যারা শহর অঞ্চল থেকে শুনছো আমি তাদের কাছ থেকে আশাও করি না, কিন্তু যারা গ্রামাঞ্চল থেকে শুনছো আমার মনে হয় অনেকেই তাদের মধ্যে মাছ ধরেছো, বা যদি না ধরেও থাকো অ্যাটলিস্ট কাউকে মাছ ধরতে দেখেছো। এটা একটা খুব আনন্দের জিনিস। মাছ ধরা একটা সেই উৎসবের মতো, অনেকক্ষণ ধরে বসে থেকে 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 মাছকে খেলিয়ে তুলতে হয়। তাহলে এই যে পুরো বিষয়টা, এতে কি লাগে বলো তো? শুনে কি মনে হলো? মনঃসংযোগ লাগে, ভীষণ রকমের একাগ্র মনঃসংযোগ লাগে, না হলে কিন্তু মাছ ধরা যায় না। তোমরা নিজেরা যদি ধরে নাও থাকো, কেউ যদি তোমাদের আশেপাশে ধরে বা এরকম শুনে থাকো যে সে মাছ ধরতে খুব ভালোবাসে, জিজ্ঞেস করো। সেই মাছ ধরার সময় যদি কেউ পাশে বসে গল্প করে, কথা বলে, একদম ভালোভাবে কাজ করা যায় না। খুব কনসেন্ট্রেট করে এই কাজটা করতে হয়। তাই যখন মাছ শিকার করতে কেউ যায়, তার যদি কোনো সঙ্গে যায়, কীরকম দরকার? সে যেন একদম চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না। সপ্তম প্রশ্ন, তুমি আমাকে যাইতে দিও না মা, বক্তা কাকে মা বলে সম্বোধন করেন? উত্তরটা হচ্ছে প্রশ্নে উদ্ধৃত অংশে বক্তা শুভা জন্মভূমি তথা ধরণীকে মা বলে সম্বোধন করেন। আলোচনার মাঝখানে একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই। ক্লাস 8 এখন, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের চাপ বাড়ছে আর তোমাদের পড়াশোনা কমছে, তাই তো? আচ্ছা, অনেকে করছো অনেকে করছো না। কেন করছো না জানতে পারি? আসল কারণটা কিন্তু আমি জানি। মোটা বই দেখলেই ভয় লাগে, ও বাবা গো বলে তুলে রেখে দাও। কিন্তু এরকম করলে তো চলবে না। পড়াশোনা না করলে কি হবে? দিনের পর দিন রেজাল্ট খারাপ হবে এবং একটা সময় গিয়ে বাবা মার কাছে প্রচণ্ড বকা খাবে। তাই বলছি, তোমাদের সমস্যার সমাধান আমরা wbporashona.com নিয়ে এসেছে এক নজরের শর্ট নোটস টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে অষ্টম শ্রেণীর হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্সের ওপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি। তাই যদি এই ইবুকটা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবেই। কিন্তু এই এত কিছু যে বললাম, এর আসল বিষয়টা কি জানো? এই ইবুকটা আমরা মাত্র 20 পাতার মধ্যে তৈরি করেছি। একদম ঠিক শুনছো, মাত্র 20 পাতা। অর্থাৎ মোটা সহায়িকাকে সরিয়ে রেখে যদি এই 20 পাতা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবেই। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, অথবা হোয়াটসঅ্যাপ করে কি লিখবে? আমি কিনতে চাই হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান, যে ইবুকটার নাম, যে ইবুকটা কিনতে চাইছো তার নাম, বা অনেকগুলো কিনতে চাইলে সবকটার নাম এবং কোন ক্লাসে পড়ো সেটা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে এবং তোমাদের পেমেন্ট পেজ পাঠাবে। সেই পেমেন্ট পেজে যদি পেমেন্ট কমপ্লিট করো 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো তোমাদের আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।
যদি আরও কিছু জানতে চাও তবে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। অষ্টম প্রশ্ন, যেন তাহার হইয়া কথা কয়। কে কার হয়ে কথা কয়? উত্তরটা হচ্ছে রবি ঠাকুর শুভা গল্পে বলেছেন যে যেন প্রকৃতি শুভার হয়ে সকল কথা বলে দিচ্ছে, কারণ ও তো কথা বলতে পারে না, তাই শুভার কথা যেন প্রকৃতিরই শব্দ, মানে প্রকৃতির শব্দগুলোই যেন শুভার মনের কথা। নবম প্রশ্ন, কাজকর্মে অবসর পেলে শুভা কোথায় গিয়ে বসতো? উত্তরটা খুব ইম্পর্টেন্ট, গ্রামের নদীর তীরে গিয়ে শুভা একা একা বসে থাকতো। দশম প্রশ্ন, গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনতো সেদিন শুভা কোথায় যেত? উত্তরটা হচ্ছে অসময় তার মুখ বন্ধু অর্থাৎ সর্বশ্রী ও পাঙ্গুলির কাছে সে যেত। শুভা গল্পের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আজকে কেমন লাগলো আমাদের এই আলোচনা তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।